আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। কয়েকদিন যাবৎ আমার ফার্মে আমি অস্বাভাবিক কিছু লক্ষ্য করতেছিলাম, আর সেটা হচ্ছে আমি যখন মুরগি ঘরে ঢুকতাম, আমরা সাধারণত জুতা বাহিরে রেখে খালি পায়ে সব মুরগির ঘরে বা মুরগি যেখানে বিচরণ করে ওখানে ঢুকি। তো ঢোকার পরে পায়ের ভিতরে এক ধরনের সুরসুরি অনুভূতি হচ্ছিল। তখনই আমরা বুঝতে পারছিলাম যে আমাদের ফার্মে কী ধরনের সমস্যা হয়েছে। তার মানে আমাদের ফার্মে উকুন হয়েছে। আপনারা যারা দেশি মুরগি পালন করেন বা যারা কুচে বসিয়ে বাচ্চা ওঠান, তাদের অনেকেই এই ধরনের সমস্যার ভুক্তভোগী হয়েছেন। আমাদের দেশে এই অনেকে উকুন বলে, অনেকে সুরসুরি বলে। ছোট ছোট মুরগির গায়ে যে পোকাগুলো হয়, সেই পোকাগুলো অনেক সময় আমাদের শরীরেও যায়, এবং এই পোকাগুলো এত ক্ষুদ্র আকৃতির, খুব ভালোভাবে লক্ষ্য করা যায় না, যার কারণে এই পোকাগুলো সহজে হাতের মাধ্যমে মারা যায় না। কিছু বিশেষ পদ্ধতি আছে, পদ্ধতির মাধ্যমে এই পোকাগুলো মারতে হয়। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমাদের মা চাচিরা এই পোকাগুলি বিভিন্ন ধরনের সনাতন পদ্ধতি অবলম্বন করে এই পোকাগুলো নিরাময় করতেন। তো বর্তমানে আমাদের ফার্মে যারা দেশি মুরগি বাণিজ্যিকভাবে পালন করেন, তাদের ফার্মে এই ধরনের পোকা যদি হয় তাহলে ব্যাপক পরিমাণে হয়। এই পোকাগুলো সনাতন পদ্ধতিতে কোনোভাবেই নিরাময় করা যায় না। তো আমি পূর্বের একটা ভিডিওতে এই বিষয়টা আলোচনা করেছিলাম, কিভাবে আমরা এই পোকাগুলো নিরাময় করি এবং এর জন্য আমাদের কি কি করতে হবে, কি কি মেডিসিন প্রয়োগ করতে হবে। ইনশাল্লাহ এই ভিডিওতে আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তার আগে একটা বিষয় আমি আপনাদের বলে রাখি, আপনার মুরগির ঘরে যখন এই ধরনের সুরসুরি বা উকুন জাতীয় পোকা হবে, তখন আপনি সেটা ভালোভাবে লক্ষ্য করবেন যে কি পরিমাণে হয়েছে। তো আমরা আমাদের ফার্মে একইভাবে পরিমাণটা লক্ষ্য করছি যে কি পরিমাণে হয়েছে। তাতে দেখলাম যে আমরা লিটার হিসেবে বালু ব্যবহার করছি। এই বালুর ভিতরে এই পোকাগুলো প্রচুর পরিমাণে হয়ে গেছে। আমরা যখন খালি পায়ে মুরগির ঘরে ঢুকি, তখন আমাদের পায়ের ভিতরে বা শরীরের ভিতরে এই পোকাগুলো উঠে যাচ্ছে। তো এটা যে কি পরিমাণে হয়েছে সেটা আমি আপনাদের দেখাতে পারবো না, কারণ এই পোকাগুলো এতই ক্ষুদ্র যে এটা মোবাইলের ক্যামেরার মাধ্যমে কখনোই ওঠানো সম্ভব না। যাই হোক, আমি কিভাবে মেডিসিন প্রয়োগ করি, কিভাবে কি করি, বিস্তারিত ইনশাল্লাহ আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। দর্শক, এটা হচ্ছে ফাইটার। দেখেন, এটা হচ্ছে একটা কীটনাশক। ঠিক আছে, বাংলাদেশের সব জায়গাতেই এই ফাইটার নামে কীটনাশকটা পাওয়া যায়। এটা অনেক ভালো মানের একটা কীটনাশক। বিভিন্ন রকম ফসলে এই কীটনাশকটা ইউজ করা হয়। এটার দাম হচ্ছে মাত্র 60 টাকা। এখানে আমি একটা স্প্রে মেশিন নিয়েছি। স্প্রে মেশিনটা হচ্ছে 2 লিটারের। এখানে 2 লিটার পানি আমি মেপে নিয়েছি, এবং এইখানে যে কীটনাশকটা আমি ইউজ করব, এটা হচ্ছে 1 লিটার পানিতে 1 ml করে আমি ইউজ করব। এটার এক মুখা পরিমাণ হচ্ছে 5 মিলি। তো আমরা এটা পরিমাণ মতো ইউজ করব, একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই। এখানে আমরা এটা পরিমাণ মতো ইউজ করব, মোটামুটি 3 মিলি পরিমাণ আমি এখানে দিলাম। ঠিক আছে, চাইলে আমি আর একটু দিতে পারবো, সমস্যা নেই। যেহেতু পোকার উপরে নির্ভর করবে, আপনার পোকা যদি বেশি পরিমাণে হয় তাহলে একটু বেশি পরিমাণে ইউজ করবেন, আর যদি হালকা বা কম পরিমাণে হয় তাহলে কম করে ইউজ করবেন, তাতে কোনো সমস্যা নেই। ভালোভাবে মিক্সড করে নিব। এই স্প্রে করার সময় অবশ্যই আর সর্বপ্রথম মুরগি আগে শেড থেকে বের করে নেবেন। এটা সকালে করলে ভালো হয়, কারণ ডিম পাড়া মুরগিগুলো ডিমের সময় হয় হচ্ছে 10টা থেকে 12টা বা 1টার মধ্যে। ঠিক আছে, এই সময়টাতে স্প্রে করলে একটু সমস্যা হয়। আপনারা চেষ্টা করবেন সকালে ভোরে 6টা থেকে 7টার মধ্যে স্প্রে করতে। ঠিক আছে, যাই হোক, আমরা মুরগিগুলো এখন বের করে নিব। দর্শক, ঠিক এইভাবে ঘরের প্রত্যেকটা অংশ ভালোভাবে ভিজিয়ে দিবেন। উপরের লেটারটা একটু ভালোভাবে স্প্রে করে দিবেন। এছাড়া যদি মাচাইল বা বাঁশের কাঠের চিপা থাকে, বাঁশ কাঠের চিপা একটু ভালো করে স্প্রে করে দিবেন। তো কীটনাশক প্রয়োগ শেষ হওয়ার পরে কমপক্ষে 15 থেকে 20 মিনিট পর্যন্ত মুরগিকে বাইরে রাখতে হবে, কোনো ক্রমে ঘরের ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আবার অনেকেই আছেন পূর্ণ আবদ্ধভাবে ঘরে পালন করেন, যাদের বাহিরে কোনো জায়গা থাকে না। তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদের ক্ষেত্রে অল্প পরিমাণে প্রয়োগ করতে হবে। 2 দিন পর পর 3 দিন মুরগি এক পাশ থেকে সরিয়ে স্প্রে করবেন, এবং অপর পাশে সরিয়ে আবার স্প্রে করবেন। এভাবে অল্প পরিমাণে ইউজ করবেন, 1 দিন পর পর 3 বার। ঠিক আছে, এইভাবে প্রয়োগ করলে ইনশাল্লাহ চলে যাবে। কিন্তু সবচাইতে ভালো হয় আপনি যদি বাহিরে ঘর থেকে মুরগি সরিয়ে নিতে পারেন এবং পরিপূর্ণভাবে ভালোভাবে স্প্রে করতে পারেন, তাহলে 1 থেকে 2 বার ইউজ করলে ইনশাল্লাহ এই উকুন সমস্যা পরিপূর্ণ সমাধান হয়ে যাবে। আবার আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে অনেকেই বলেন যে এই উকুন তো মুরগির গায়ে থাকে, ওগুলোকেই আমরা কিভাবে মারব? তো একটা জিনিস মনে রাখবেন, উকুন কখনোই মুরগির গায়ে থাকে না। যদিও গায়ে থাকে, সেইগুলো আবার নেমে যাবে। মুরগির এই উকুনগুলো সবসময় বাঁশের চিপা চাপা বা বালি বা বিভিন্ন কাঠের চিপা চাপার মধ্যে এইগুলো থাকে। আপনি যখন স্প্রে করে নিচের গুলো মেরে ফেলবেন,
এবং পরবর্তীতে মুরগির গায়ে যেগুলো থাকবে ওগুলো অটোমেটিক রাত্রে আবার সেই মাটিতে বা বাঁশের চিপায় চলে যাবে। তো একদিন পরে বা 2 দিন পরে যদি আরেকবার ঠিক একইভাবে স্প্রে করেন তাহলে কিন্তু যেগুলো মুরগির গায়ে ছিল ওগুলো সহজেই আপনি 2 দিন পরে মেরে ফেলতে পারবেন। এভাবে 2 দিন প্রয়োগ করলে ইনশাল্লাহ পরবর্তী 1 বছর পর্যন্ত আশা করা যায় আপনি যদি কুচে মুরগি না বসান তাহলে এই ধরনের উকুন বা পোকা হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আপনার ফার্মে যদি পরবর্তীতেও এই ধরনের সমস্যাগুলো হয় আপনি ঠিক একইভাবে যেভাবে আমি আপনাদের দেখালাম ঠিক একইভাবে এই কীটনাশক স্প্রে করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার 1 থেকে 2 বার করলেই পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না।